এখন ঘড়িতে সময় ৫টা বেজে ৫৫ মিনিট। আমি বর্তমানে রয়েছি ফেনী জেলায় ফেনী রেল স্টেশন। চলুন ভিতরে প্রবেশ করি। ফেনী থেকে এবারে যাত্রায় সফর সঙ্গী হচ্ছে নাসিরাবাদ এক্সপ্রেস। এই ট্রেনটি দিয়ে আজকে আমরা ভ্রমণ করব ভৈরব পর্যন্ত। এই হলো টিকিট কাউন্টার। এখান থেকেই সকল আসনের টিকিট ক্রয় করা হয়। চলুন ভিতরের দিক প্রবেশ করি। এই হলো ১ নম্বর প্ল্যাটফর্ম। এই ফেনী রেল স্টেশন থেকে আজকে আমরা ভ্রমণ করব নাসিরাবাদ এক্সপ্রেস দিয়ে। ফেনী রেল স্টেশনটি অনেক পুরনো একটি রেল স্টেশন, যা ব্রিটিশ আমলে নির্মিত। এই রেল স্টেশনটি আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি 1885 সালে নির্মাণ করে এই ফেনী রেল স্টেশনটি। ফেনী রেল স্টেশনটি বিশাল বড় একটি রেল স্টেশন। এখানে প্রায় সব কয়টাই আন্তনগর ট্রেন যাত্রাবিরতি সম্পন্ন করে থাকে, বিশেষ কিছু ট্রেন ব্যতীত। দেখা যাচ্ছে খুবই দ্রুত গতিতে একটি ট্রেন ছুটে আসছে, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে চট্টগ্রাম থেকে। ট্রেনটি কিন্তু বুঝতে পেলাম না এই ট্রেনটি কোন ট্রেন চলে গেল খুব দ্রুত গতিতে। আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটির এই ফেনী রেল স্টেশনে প্রবেশ করার সময় 7টা বেজে। দেখা যাক কখন আসে। পাহাড়িকা এক্সপ্রেস। সিলেট থেকে ছেড়ে আসা চিটাগাং অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ফেনী 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করল। 2916 লোকোমোটিভ। ছয়টা 27 পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেল।
ফাইনালি কাঙ্ক্ষিত ট্রেনটি ফেনী জেলায় ফেনী রেল স্টেশনে প্রবেশ করলো। এখন সময় 7:43। যেহেতু রাতের জার্নি, তো আপনাদের মাঝে প্রকৃতি কোনো দৃশ্য দেখাতে পারবো না। তো চলুন ট্রেনটির মধ্যে উঠে পড়ি। চেষ্টা করব সকল প্ল্যাটফর্মগুলো আপনাদের মাঝে শেয়ার করার। ট্রেনটি প্রবেশ করার কথা ছিল 7টা বাজে, এখন 7:43। অলরেডি 43 মিনিট লেট। নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি ইতিমধ্যেই লাকসাম রেলওয়ে জংশনে প্রবেশ করলো। লাকসাম রেলওয়ে জংশনটি বিশেষ একটি রেলওয়ে জংশন। এই লাকসাম থেকেই 3টি লাইন আলাদা হয়ে গেছে। একটি সরাসরি ঢাকা চিটাগাং, অপর 2টি বাইপাস হয়ে চলে গেছে নোয়াখালী ও চাঁদপুরের দিকে। এই লাকসাম রেলওয়ে জংশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে জংশন। এই লাকসাম রেলওয়ে জংশনটি নির্মাণ করা হয় 1885 সালে, যা আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি দ্বারাই এই লাকসাম রেলওয়ে জংশনটি নির্মাণ করা হয়। দশটা বাজে প্রবেশ করলাম কুমিল্লা রেল স্টেশনে। এত লোক এই ট্রেনে ধরবো কেমনে? এত লোক ধরবো কেমনে? উঠতে যাবে বুঝো, আগে তবে ভিডিও করো না, ভিডিও করো। কি পরিমাণ লোকজন বলার বাইরে। কুমিল্লা প্ল্যাটফর্মটা কিন্তু বিশাল বড়। নাসিরাবাদ এক্সপ্রেস 10:04 কুমিল্লা রেল স্টেশন প্রবেশ করল। নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেল স্টেশন থেকে ছেড়ে এসে কসবা রেল স্টেশনে প্রবেশ করল 11:13। কসবা রেল স্টেশনটি মোটামুটি আলোকসজ্জায় রয়েছে। ঢাকা টু চিটাগাংয়ের মধ্যে কুমিল্লা রেল স্টেশন ও আখাউড়া রেল স্টেশন, এই 2টি রেল স্টেশনটি আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এই 2টি রেল স্টেশনটি পুরোটা প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু আলোকসজ্জায়, যা প্রচুর পরিমাণ লোকজন সবসময় দেখা যায়।
আর এই দুটি প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর পরিমাণ ছিনতাই হয়, তো সবাই সাবধানে ভ্রমণ করবেন। আমরা এখন ফাইনালি গাইস আখাউড়া রেল স্টেশনের দিকে কাঙ্ক্ষিত ট্রেনটি ছুটে চলেছে। ইতিমধ্যে আখাউড়া রেল স্টেশনে কাঙ্ক্ষিত ট্রেনটি প্রবেশ করলো। আখাউড়া রেল স্টেশনটি কিন্তু বেশ বড় সড়ো, কুমিল্লা রেল স্টেশনের মতো। আখাউড়া রেল স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে। এখানে বেশ কিছু আন্তনগর ট্রেন যাত্রাবিরতি করে। আখাউড়া রেল স্টেশন বা জংশনও বলা হয়, কারণ এই আখাউড়া রেল স্টেশন বা জংশন থেকে 2টি লাইন বিভক্ত হয়েছে। একটি লাইন চলে গেছে সরাসরি ঢাকা অভিমুখী, অপর একটি লাইন বাইপাস হয়ে চলে গেছে সিলেটের উদ্দেশ্যে। তো এই 2টি লাইন 2 দিকে চলে গেছে, তার জন্য এই আখাউড়া রেল স্টেশনটি অনেকভাবেই ভূমিকা পালন করে থাকে। তার জন্য এই আখাউড়া রেল স্টেশনটি ওইভাবেই তৈরি করা হয়েছে। টঙ্গী থেকে আখাউড়া পর্যন্ত রেল লাইনটি নির্মাণ করে ব্রিটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি, যা 1910 সাল থেকে 1914 সালের মধ্যে এই রেল লাইনটি নির্মাণ করে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি। সিলেট রেল স্টেশন থেকে কুমিল্লা রেল স্টেশন ও লাকসাম রেল স্টেশন থেকে চাঁদপুর রেল স্টেশন পর্যন্ত এই রেল লাইনটি নির্মাণ করা হয় 1885 সালে, যা আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি অধীনে এই রেল লাইনটি নির্মাণ করে। ইতিমধ্যেই আমরা প্রবেশ করলাম ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। সেই বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া, কোন কারণে বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া সেটা আর আশা করি বলা লাগবে না, আপনারা অনেকেই জানেন যে ব্রাহ্মণবাড়িয়া কোন কারণে বিখ্যাত। যাই হোক, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে কয়েক মিনিট যাত্রাবিরতি সম্পন্ন করে আজকের যাত্রায় শেষ যাত্রাবিরতি কিশোরগঞ্জ জেলায় ভৈরব বাজার ভৈরব রেল স্টেশনে কাঙ্ক্ষিত ট্রেনটি প্রবেশ করলো। এখানেই আজকে আমার শেষ গন্তব্য। তো রাতের জার্নি তেমন কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তার পাশে দাঁড়িয়ে রয়েছে নরসিংদী কমিউটার ট্রেন। এই ভৈরব রেল স্টেশন থেকে আজকে বিদায় নিব। তো এই ছিল আজকের এই ব্লগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি এখন ছেড়ে যাবে বিভাগীয় জেলা বিভাগীয় শহর ময়মনসিংহের উদ্দেশ্যে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।